কত অ্যাওয়ার্ড পেয়ে দাদা দাঁড়িয়ে আছেন অ্যাক্টিং এর জন্য, গানের জন্য। গান কেন করবেন না? আমি এই পেশায় আসার আগে জানেন তো একটা সময় রেলে চাকরি করতাম। তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় চাকরি করতে যেতে হয়েছে। তো প্রথম যেখানে চাকরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেখানে ওই রেল ইঞ্জিন তৈরি হয় সেখানে। আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসতাম, তো ওখান থেকে সব থিয়েটারের দলে জয়েন করে নানান জায়গায় থিয়েটার করতে যেতাম। বরাকর, কুলটি, রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দননগর, খড়গপুর সব কলসো করতে আর কি আমরা যেতাম মানে সবাই মিলে ট্রেনে করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। তো ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না, আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো, ট্রেনে যা ওঠে তাই খেতে। সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, মানে ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। মানে ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, ঠিক তেমনি ভোরবেলায় ট্রেনটা গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে চা চা চা, এই দিয়ে দিন শুরু হয়। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে কিছুতেই আপনারা প্রথমে ধরতে পারবেন না, এমনই তার বিক্রি করার স্টাইল। আচ্ছা দাদা, এই ছেলেটা বড় হলে বাঘের মুখে হাত দেবে, এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, আর বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা। দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলে বলবেন। এমন জায়গা দিয়ে শুরু করলো আর এমন জায়গায় গিয়ে শেষ করলো, সেও শুনতে ভারী। আর এক একজন তো আবার খুব চমৎকার ছড়া কাটে, খুব শুনতে মজা লাগে। বাজারে কেউ টেকো আছেন নাকি? আচ্ছা, বাই চান্স এখানে কেউ টেকো থাকলে মাইন্ড করবেন, একবারই মজা করতে বলছি। কিন্তু বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক হবে, টাক রোদে পড়বে, মাথা গরম করবে, বউয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাঁটি, কি দরকার ঝগড়া ঝাঁটি। আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। এরকমই একবার হলো কি জানেন, আমরা ওই চোংটোঙাতে যে 32.5 ভাজা পাওয়া যায়, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমি খাবো। যেমন জঘন্য খেতে তেমনি মিয়নো, পয়সা পুরো লস, ফেলাই গেল বেশি। তবে একভাবে আমার লাভ হয়ে গেল জানেন, ওই চোংঠোঙাতে একটা দারুণ সুন্দর ছাপা কবিতা পেলাম। কবিতাটা এত ভালো লাগলো, ট্রেনে বসে কবিতাটা মুখস্থ করে ফেললাম। ছোটরা এই কবিতাটা শুনতে খুব ভালোবাসে, আর যারা আপনারা বড় আছেন আপনারাও শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগা উচিত। অনেকদিন আগের কথা, হয়তো 1-2 লাইন এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু ভারী মজার কবিতা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক খেয়াল রাখেন বা দেখেন। কিছুদিন আগে বেলা শুরু ছবি শুটিং করে আমরা যখন ফিরছিলাম, তো তখন ট্রেনের মধ্যে আমাদের একটা সিন শুটিং হচ্ছিল। তো শুটিং হওয়ার পরে আমরা একটু আইডল টাইম পেয়ে গেলাম, ফাঁকাটার সময়। সেই সময়ে হলো কি, আমার মেয়ের চরিত্র যে বাচ্চাটি করছিল সে প্রথমে একটু নাচ দেখালো, তারপর একটি বাচ্চা একটু গান শোনালো, শঙ্কর চক্রবর্তী একটা কবিতা শোনালেন, ঋতুপর্ণা একটা গান করলেন, মনামি একটা গান করলেন, সৌমিত্রবাবুও আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে একটা সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালেন। তা আমি ভাবলাম আমি কি করি, তা আমি চিন্তা করলাম যে ওই কবিতাটা বলি, যে কবিতাটা আমি ঠোঙার মধ্যে পেয়েছিলাম। আমাদের দেশের সংস্কৃতি আমরা এইভাবেই বিলিয়ে থাকি। আসুন সেই কবিতাটা আপনাদের সবাইকে শোনাচ্ছি। কবিতাটার নাম আসল রাজা, একটু মন দিয়ে শুনবেন। তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে। তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা তাই একে একে মরা বাঘকে এলো দেখে, কেউ করলো আহা উহু, কেউ বললো চাপতো বাঁচা গেছে। তো সবাই তখন বলল, ভেবে বনের রাজা বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? তো শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি সিংহাসনে লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হুক্কা হুয়া রবে, বলল যে সে রাজা হবে। ভালুক বলে এ বেয়াদব, ওখান থেকে নাম এখুনি। ভালুক বলে এ বেয়াদব, ওখান থেকে নাম এখুনি। রাজা অবশ্য কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চরে অক্কা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। আরে বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরে আমার দাবি।
নেকড়ে বলে দিব্যি আছো, নেকড়ে বলে দিব্যি আছো, করবে তুমি ভালুক নাচ আর সিংহাসনে উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে। ওরে আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? হায়না বলে হাসাস নিয়ার, হায়না বলে হাসাস নিয়ার, কোথায় পিসি তার ঠিক নেই, নিয়ে এলেন পিসে মশাই। ভাগাড় দিয়ে নেংচে চলিস, রাজা হবো তুইও বলিস। বানর বলে ওরে হায়না, জানিস তো কেউ তোকে চায় না, জুড়ে দিলি তুইও পায় না। আমি বানর, আমি বানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি। শুয়োর বলে বাঁদরামি রাখ, শুয়োর বলে বাঁদরামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক, আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে। তো সবাই চাচা ঘেউ ঘ্যাক ঘ্যাঁ, খুঁত খতখত, বন তোলপাড় হট্ট বলে। তখন বাদুর উঠলো বলে, ঝুলে ঝুলে দেখছি সবই, ঝুলে ঝুলে দেখছি সবই, ভাবছি সবাই রাজা হবি। শুনতে কি পাচ্ছিস কেউ? ওই দূরেতে ডাকছে যে ফেউ, আর একটা যে এসে গেছে, হাই বাবা ইয়া থাবা। কেউ বলে পালা পালা, কেউ বলে আমি ফুলের মালা। ওরে ওরে আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। ধন্যবাদ।